যে যারা অযোগ্য, চিহ্নিত অযোগ্য, তাদের প্রতি এত সহানুভূতিশীল কেন সরকার? তাহলে সেই জায়গায় গিয়ে আমরা একটাই প্রশ্ন, যে কেন সহানুভূতিশীল হবে না? আজকে সরকারি ভান্ডার এবং এসএসসির ভান্ডার তো পূর্ণ করেছে অযোগ্যরাই। এত টাকার ডিলিংস হয়েছে, এমনকি টাকা ছাড়াও যারা নিয়োগ পেয়েছে তারা আনুগত্যের জন্য নিয়োগ পেয়েছে। তাহলে সেই জায়গায় গিয়ে আমরা মাত্র 240 টাকা দিয়েছিলাম বলেই কি আমাদের প্রতি রাগ? সেই জন্যই কি যোগ্যদের কিভাবে পুনর্বহাল করা যাবে সেই বিষয়ে টালবাহানা করছে না? সেই বিষয়ে কি কোনো নজরদারি নেই সরকারের? আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 1801 জন নাকি চিহ্নিত টেন্টেড, সেটা কোর্টে বলা হয়েছে আজকে। তাহলে এসএসসির কাছে যে এতদিন ধরে আমরা দাবি করছি এবং সকলেই বলছে, সুপ্রিম কোর্ট বারবার বলছে যে সেই লিস্ট, যে চিহ্নিত অযোগ্য কারা এবং যোগ্য কারা, তাদের সার্টিফাই করে লিস্ট কি এখনো দেওয়া সম্ভব নয়? এখনো টালবাহানা করে যাবেন? এইরকম নির্লজ্জতার একটা নিদর্শন আমরা বিগত দিনে আর কোথাও দেখেছিলাম নাকি জানি না। মানে এত বড় নির্লজ্জ প্রশাসন, এত বড় নির্লজ্জ সরকার এবং এত বড় নির্লজ্জ একটা কমিশন, এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আমরা অর্ধনগ্ন মিছিল করেছিলাম, আর এই কমিশন হচ্ছে পুরোপুরি উলঙ্গ। এটা শিক্ষা ব্যবস্থাকে উলঙ্গ করে ছেড়েছে এবং সমাজ ব্যবস্থাকে উলঙ্গ করে ছেড়েছে, এবং এর প্রতি একটা বাক্য মানে আমাদের বলতে লজ্জা লাগে। বর্ধমানের মহামিছিল, সেই মিছিলে সকলে মিলে যারা যোগ্য তারা পা মিলিয়েছে। এই যে দুর্নীতি যেটা সরকার, এসএসসি পর্ষদ, শিক্ষা দপ্তর করেছে, তার জন্য আজকে আমরা রাস্তায়। এবং সরকার পক্ষ কিভাবে নির্লজ্জের মতো অযোগ্য যারা টাকা দিয়েছে, যারা তাদের হয়ে লড়াই করছে ওপেন ভাবে। মানে এই ঘুষখোর সরকার, এর বিরোধিতার মানুষ কিভাবে করবে? একটা মানুষের লজ্জাবোধ বলে কিছু থাকে, এদের সেইটুকু নেই। মানে মানুষ লজ্জাটুকু পায় যে কোর্টে সবার সামনে আমি সওয়াল করছি, যেখানে জাস্টিস বারবার বলছেন যে তারা নিজেদের লড়াই নিজেরা লড়বে, সরকার বা এসএসসি তাদের হয়ে কেন সওয়াল করতে এসছে? এটা চরমতম অপমান সরকারের এবং এসএসসি। তারপরেও বারবার সওয়াল করে যাচ্ছে। আর যারা যোগ্য, যাদের চুরির জন্য আজকে আমাদের রাস্তায় আসতে হলো, আমরা সাজা পাচ্ছি, তাদের দিকে তাদের কোনো হেলদোল নেই। মানে নির্লজ্জ প্রশাসন, নির্লজ্জ সরকার এবং নির্লজ্জ এসএসসি পর্ষদ, তাদের ইমিডিয়েটলি উচিত যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করা, কোর্টের লড়াইটা আরো শক্তিশালী করা, তার জন্য যথাযথ তালিকা এবং 22 লক্ষ ওএমআর প্রকাশ করা। আবার কিসের অপেক্ষা? মানুষের একটা নির্লজ্জের সীমা থাকা উচিত। সেই লজ্জা ছাড়িয়ে গেছে, অতিক্রম করে গেছে, হয়তো এখন গায়েও লাগে না। আমরা আগামী 14 তারিখ আবার একসাথে রাজপথে নামবো, নবান্ন অভিযানের দিকে এগিয়ে যাব, তীব্রতর আন্দোলন হবে, সকলে থাকবেন। এবং আজকের মিছিল চলছে। আগামী দিনে এই যে ঐক্যবদ্ধ সংগ্রাম, যেটা দুর্নীতির বিরুদ্ধে, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, সততার পক্ষে এবং বিচার ব্যবস্থার এই যে দুর্বলতা, যেখানে সঠিক বিচার থেকে আমরা বঞ্চিত, তার বিরুদ্ধে এই লড়াই ঐক্যবদ্ধভাবে চলবে। সকলে মিলে হাতে হাত মিলিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে। এই লড়াই আমাদেরকে আরো তীব্রতর করতে হবে এবং সফলতা আনার জন্য একসাথে মিলে তীব্রতর আন্দোলন আমাদের রাজ্যে এবং দিল্লিতে, এটা দরকার। আপনারা একসাথে থাকবেন, একসাথে লড়বেন। দেখেছেন যোগ্য শিক্ষক তারা আজকে খাতায় বন্দি, খাঁচায় আছে যোগ্য শিক্ষক, অযোগ্যরা বাইরে। সরকার খাঁচায় ভরে রাখতে চাইছে যোগ্য শিক্ষকদের, আর অযোগ্যরা আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। যারা নেতামন্ত্রী তাদের শাস্তি ঠিক মতো হয় না, যারা অথরিটি ভুল করেছে তাদের শাস্তি হয় না, শাস্তি হয় নিরীহ নির্দোষ যোগ্যদের। এটাই আমাদের সিস্টেম, এই হচ্ছে বিচার ব্যবস্থা, এই হচ্ছে আমাদের রাজ্য সরকার।